আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে, যিনি একজন সম্মানিত ব্যক্তি হঠাৎ রাতারাতি ঘৃণার পাত্র হয়ে উঠলেন। আপনারা বুঝতে পারছেন শাহজাহান ওমর, যিনি একজন মুক্তিযোদ্ধা, তারপরও মুনাফিক মির্জাফর হওয়ার কারণে কতটা ঘৃণার পরিণত হয়েছে। জনগণ তার গাড়ি বাইরে ভেঙেছে, ঘর ধরা হামলা করছে। ফ্যাসিস্ট সরকারের লুটপাটের অংশ হয়ে টাকা পয়সা আরো কামাইতে চেয়েছিল। 40 বছর বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার পরও ক্ষমতার মোহ তাকে শেষ সময়ে 2024 সালে নির্বাচনে তাকে আকর্ষণ করে। ক্ষমতার মোহ তাকে মনুষ্যত্ব হারায়, অমানুষ হয়ে যায়। এমপি হওয়ার লোভ তাকে অনেকটা নিচে নামিয়ে দেয়। বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার পরও তিনি 2024 সালে পাতানো নির্বাচনে নৌকায় অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। অনেক অহংকার দেখাতে হ্যাডম আজ কোথায় গেল তার হ্যাডম? তিনি গ্রেপ্তার হয়েছেন থানায় মামলা করতে গিয়ে। ঝালকাঠি 1 আসন সাবেক এমপি শাহজাহান ওমর বিএনপি ভাইস চেয়ারম্যান ছিলেন। জনগণ তার বাসভবনে ভাঙচুর করে। এতে সুশীল যারা, তারা বলতেছে এটা আইনমত হয় নাই। যারা সুশীল সবসময় আইন মেনে চলার চেষ্টা করে, কিন্তু তারা জানে না প্রয়োজন আইন মানে না। যদি আইন মানত এই বিপ্লব সংগঠিত হওয়া আসতো না। আইন মানলে তো সরকার একমাত্র নির্বাচন ছাড়া পরিবর্তন হওয়ার কথা না। সুশীলরা বিপ্লবকে অস্বীকার করতে চায়, কি করবে? সত্য হয়ে একটু মান্য নেয়। শাহজাহান ওমর খুবই অহংকার ভাব নিয়েছিলেন। তিনি বলছিলেন হারাম থাকলে নমিনেশন পাওয়া যায়। আর জাতীয় বেঈমান দর্শকরা অনেকে বলতেছে, তাকে কমেন্ট করছে তাকে আয়না করে রাখা হোক। জাতীয় বেঈমান, গাদ্দার, মুনাফিক, দেশদ্রোহী এই কুলাঙ্গারের উপযুক্ত শাস্তির দাবি জানায় জানে আলম নামে এক ব্যক্তি কমেন্ট করছে। একজন মুক্তিযোদ্ধা হয়ে জাতীয় গাদ্দারের ফ্যাসিস্ট সরকারের লুটপাটে অংশ নিচ্ছিল। কতটা ঘৃণিত ও শত্রুতে পরিণত হতে পারে দেখা। একদিকে তিনি কপাল পুরা, শেষ সময়ে এসে দীর্ঘ সময় তিনি আন্দোলন করছেন, জেল গেছে। অনেক ভালো বক্তৃতা করতে পারতেন, অনেক সাহসী, বীরত্ব, মুক্তিযোদ্ধা 24 সালে এসে তার ক্ষমতার মোহ তাকে আকর্ষণ করে এবং এই মোহে তাকে মাটিতে ফেলে দেয়। এখন তার জায়গা হলো জেলখানায়। দর্শক, আপনারা আপনাদের মতামত জানান, তাকে গলায় দেওয়া কি ঠিক হয়েছে না ঠিক হয় না? এই গণধোলাই কি শাহজাহান ওমরের প্রাপ্য ছিল? আপনারা কমেন্ট বক্সে জানান। আর যারা সুশীল, তাদের উদ্দেশ্য কিছু বলে যান। তারা সবসময় সংবিধান মোতাবেক চলার চেষ্টা করে। এবং তিনি গ্রেপ্তারের সময় অহংকার নিয়ে বলতেছিলেন যে আমি আবার মন্ত্রী হব, আবার এমপি হব। দেখা যাক, রাজনীতি শেষ করে বলতে কিছু নাই। তিনি কি আবার এমপি হতে পারেন কিনা, মন্ত্রী হতে পারেন কিনা? আপনারা কি মনে করেন, তিনি কি আবার এমপি হতে পারবেন? বিএনপি কি তাকে আবার কাছে টেনে নেবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সবাইকে।